সেই গন্ধটা জাস্ট কলকাতার কথা মনে পড়ে গেল, বাড়িতে যেমন খেতাম। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বানাবো হচ্ছে আলু কাবলি। অনেক দিন কলকাতা থেকে চলে এসেছি, কলকাতায় কোন রকম ফুচকা বলো এ ধরনের কোনো কিছুই খাওয়া হয়নি। এখানে আলু কাবলি এসব একদমই পাওয়া যায় না, কোনো জায়গায় পাওয়া যায় না। ফুচকাটা পাওয়া যায় তাও পানিপুরি বলে, কিন্তু একদমই এর ভালো টেস্ট হয় না। এখানে আমি আলু ধুয়ে রেখে দিয়েছি, তো এই আলুগুলো এখন সেদ্ধ বসাবো প্রেশার কুকারে। 3-4টে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। দিয়েছি, এর মধ্যে এবার আমি মশলা বানাবো। তার জন্য সবার প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে, তারপর দেব হচ্ছে ধনেটা একটু বেশি করে দেবো, তারপরে দেব হচ্ছে মৌরি, আর যদি গোলমরিচ থাকে তো কটা গোলমরিচ দিয়ে দেবে। তো এবার এটাকে নেড়ে নেবো, নেড়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো। আমার বর হচ্ছে পুরো প্রো শেফ, দেখো প্রো শেফের মতো শসা কাটছে, ঘুম থেকে তুলে নিয়ে শসা কাটাচ্ছি। তো শসা, ধনেপাতা, টমেটোগুলো কেটে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই দেখো, এই যে আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলোকে কাটবো। তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি। এবার এই যে আগে থাকতে কেটে রাখা এই যে শসা, ধনেপাতা, টমেটো, আর দিয়ে দেবো এবার পেঁয়াজটা একটু বেশি করে দেবো। এই যে আগে থাকতে করে রেখেছিলাম মশলাটা, এবার এটা দিয়ে দেবো উপর থেকে। আর দিয়ে দেবো বিট নুন, এবার দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, বেশি দেবো না, অলরেডি মশলাতে অনেক ঝাল রয়েছে। আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো লঙ্কা, জাস্ট এরকম কিছু। ও যা সেন্টটা বেরিয়েছে না! আলু কাবলি মাখা কমপ্লিট। এবার এর উপর থেকে আমি গন্ধরাজ লেবু দিয়ে দেবো। এই হায়দ্রাবাদে ভাবো আমি গন্ধরাজ লেবু পেয়েছি। কমপ্লিট আমার আলু কাবলি। এবার এই বাটিতে তুলে নেবো। এই যে আলু কাবলি হয়ে গেছে, এবার এই নাও। থ্যাংক ইউ। ও সেই গন্ধটা জাস্ট কলকাতার কথা মনে পড়ে গেল, বাড়িতে যেমন খেতাম। এই স্বাদ ভুলবার নয়।